কি বন্ধুরা, তরকারিটা দেখে খেতে ইচ্ছা করছে তো? চলো তাহলে ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি একইভাবে আলু এবং কচু কেটে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে সেটা ভালো করে গরম করে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে, মাছটা ভাজাতে কিন্তু আমি সাদা তেল ইউজ করেছি। এবার একে একে মাছগুলি লাল এবং কড়া করে ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সেটা গরম করে, আমাদের গরম হয়ে গেছে। এবার একে একে আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গাঠি কচুগুলি, দিয়ে এটাও লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নেব। এমন ভাজা অবস্থায় দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। একে একে বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলি দেওয়ার পরে এর সাথে একসাথে সুন্দর করে ভেজে নেব, যাতে তরকারির টেস্টটা আরো বেশি হয়। সবজিগুলো সুন্দর করে ভেজে নিলে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সবজিগুলি নেড়েচেড়ে সুন্দরভাবে ভেজে নেব। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে সবজিগুলি সব একে একে ভেজে নিচ্ছি। তাই আমাদের ভাজা কমপ্লিট হয়ে এসেছে। এবার আমরা এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। সবজিগুলি নাড়িয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব, যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি দেখে নেব সবজিগুলি সিদ্ধ হয়েছে নাকি। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি অন্য পাত্রে ঢেলে নেব এবং সবজির মধ্যে দেওয়ার জন্য একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে আদা, জিরে, লঙ্কা, সর্ষে, পেঁয়াজ, একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার পাচ্ছ আমি কড়াইটি আবার বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াইটি গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবং তার মধ্যে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটি দিয়ে দেব। মশলাটি দিয়ে দেওয়ার পর সেটা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ না মশলাটির থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটি আমরা কষাতে থাকবো। মশলাটি কিন্তু অনবরত নাড়িয়েই যাচ্ছি, যাতে তলায় লেগে না যায়। এমন অবস্থায় আমি এই মশলাটির মধ্যে একটু চিনি অ্যাড করব, যাতে টেস্ট এবং কালারটা যাতে আরো সুন্দর আসে। এরপর আমার দেখো মশলাটি কষা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে রাখা ঝোলটি এর মধ্যে দিয়ে দেব। তোমরা তরকারির কালারটা এখনই কত সুন্দর এসেছে। আমি একটু ঝোলটা নাড়িয়ে দেব, কারণ যাতে সবজিটার মধ্যে মশলাগুলি সুন্দরভাবে মিশে যায়। একে একে ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এরপর আমি ঝোলের মধ্যে মাছগুলি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সুন্দরভাবে ঝোল এবং মশলা যাতে ঢুকে যায় এবং মাছগুলি সুন্দরভাবে যাতে নরম হয়ে যায়। তোমরা আমাদের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবং মাছগুলো খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এরপর আমি আবার একটু নেড়ে দেব। আমাদের আলু, বেগুন, গাটি কচু দিয়ে বাটা মাছের তরকারি হয়ে এসেছে। এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।